দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় দলটি। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে জনদাবির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে। এসব সমাবেশে মূলত প্রধান ফোকাস থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার, সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে। প্রথম ধাপে ৬৭টি সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। কাল একযোগে ৯ জেলায় সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই কর্মসূচি শুরু হচ্ছে। সমাবেশে যোগ দিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পদমর্যাদা সিনিয়র নেতারা তৃণমূলে যাচ্ছেন। কর্মসূচি সফল করতে বিভাগীয়, সাংগঠনিক, সহসাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্র ও স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ যাতে বিএনপির ওপর আস্থা রাখে সেজন্য এখন থেকেই নানা কর্মকাণ্ড শুরু করার আহ্বান থাকবে। এছাড়াও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না। বিএনপি একথা জানিয়ে চলমান পরিস্থিতিতে কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হবে। কোনো নেতাকর্মী সে যত বড় প্রভাবশালী হোক না কেন, অপকর্মের সঙ্গে জড়িত হলে জানা মাত্রই বহিষ্কার করা হবে। দলীয় এমন সিদ্ধান্তের কথাও সমাবেশে তুলে ধরবে সিনিয়র নেতারা। এছাড়াও বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে সে বিষয়ে সজাগ থেকে যথাযথ জায়গা থেকে জবাব দিতেও আহ্বান থাকবে।